হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলো তাড়াতাড়ি আজকের ভিডিওটা শুরু করে দিই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1.5 থেকে 2.5 বছর বা 3 বছর পর্যন্ত বেবিদের আমরা কোন কোন বিষয়গুলো এই সময়টা ধরে একটু একটু করে শেখাতে পারি। খুব তাড়াতাড়ি পারবো না, এবং সবাই সেটা জানে, খুব আস্তে আস্তে আমরা 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত বেবিদের আমরা কিভাবে কিছু কিছু জিনিস শেখাতে পারি। তার মধ্যে নাম্বার 1 যেটা শেখাতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন খুব একটা বড় বিষয় যে ডিসিপ্লিন মানতে হবে এরকম ব্যাপার না, ছোট ছোট বিষয়। যেরকম বাচ্চারা খেলাধুলা করছে, খেলনা জিনিস খেলনাপত্র নিয়ে, তারপর খেলা হয়ে গেলে তাদেরকে বলা যে বাবু তোমার খেলা হয়ে গেছে, আমি একটা কোনো কিছুর মধ্যে যে খেলনাগুলো রাখা হয় সেটা আমি ধরছি, ব্যাগ বা কোনো বক্সের মধ্যে সেটা আমি ধরছি, তুমি খেলনাগুলো তার মধ্যে রেখে দাও, তারপর আমরা অন্য কিছু করবো। ঠিক আছে, তোমার খেলা হয়ে গেছে, এখন খেলার পর খেলনাগুলোকে আমরা বক্সের মধ্যে বা ব্যাগের মধ্যে রেখে দেবো। এইভাবে ছোটো ছোটো জিনিস তাদের শেখাতে হবে। যেরকম ঘুমোতে যাওয়ার আগে তোমার বিছানাটা যেখানটা শোবে তুমি জায়গাটা একটু ঠিকঠাকভাবে পরিষ্কার করে নাও, মানে হাত দিয়ে জাস্ট একটু পরিষ্কার করে নাও। ওটা তো পুরো পরিষ্কার করতে হবে না, জাস্ট শেখানো করে নাও। ঘুমোতে যাওয়ার আগে এবং মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্রাশ করতে হবে, তো ব্রাশটা আমরা হাতে দিয়ে দেবো যে বাবু এবার ব্রাশ করো তোমরা, সকালবেলা এখন ঘুম থেকে উঠেছো বা ঘুমোতে যাওয়ার আগেও ব্রাশ করে ঘুমোতে হবে। এই যে ডিসিপ্লিন, এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের অবশ্যই বাচ্চাকে শেখাতে হবে। নাম্বার 2 যেটা আমাকে শেখাতে হবে সেটা হচ্ছে বাচ্চারা যে নিপিল বোতলে বাচ্চারা জলটা খায় সেটাকে চেঞ্জ করে আমরা ওয়াটার বোতলে বাচ্চাদের এবার খাওয়ানোটা শুরু করব। যেহেতু তারা এখন প্রত্যেকটা বাচ্চা মোটামুটি প্রি স্কুলে যায়, তো 3 বছর কি 3.5 বছর বা 4 বছর থেকে, তো স্কুলে যাওয়ার আগে সেখানে তো ফিডিং বোতলটা অ্যালাউ করবে না। সেক্ষেত্রে নিপিলটাকে আমাদের চেঞ্জ করে তাদের সিপিং যে বোতল হয় সেই ওয়াটার বোতলে আমাদের তাদের জল খাওয়ানোটা শেখাতে হবে। তারা যেহেতু রাত্রেবেলা যদি দুধ খায় সেক্ষেত্রে আমরা ফিডিং বোতলটা ইউজ করতে পারি, কিন্তু সারাদিনে যতবার জল খাবে সেক্ষেত্রে আমরা গ্লাস তাদের দিতে পারি যে বাবু এবার গ্লাসে জল খাও, মানে সিপ করে করে জল খেতে হবে। বা সেরকম কোনো কাপ আমরা কিনে দিতে পারি, সিপিং কাপ যেগুলো হয়, বা সিপিং ওয়াটার বোতল আমরা কিনে দিতে পারি। নেক্সট যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে আমরা কী শেখাতে পারি, সেটা হচ্ছে এক জায়গায় কিছুক্ষণ সময় বসিয়ে তাদের রাখতে হবে। যেহেতু তারা স্কুলে ভর্তি হবে এরপরেই 2.5 বছর 3 বছরের পরে যারা যেহেতু স্কুলে ভর্তি হবে, তাহলে তাদের এই বয়স থেকে 1.5 বছর থেকে 3 বছরের মধ্যে আমাদের শেখাতে হবে যে অনেকটা মানে 1 ঘন্টা মতো টাইম একটা জায়গায় তারা যাতে স্থিরভাবে বসে। সেই টাইমটা আমরা যদি ওই স্কুল টাইমে মানে করে থাকি তাহলে খুবই ভালো হয়। মানে বলতে চাইছি ওই 9টা থেকে 10টা বা 11টার মধ্যে যদি কোনো একটা সময় আমরা বার করে আধ ঘন্টা বা 45 মিনিট আমরা বাচ্চাদের কোনো একটা খেলনা বা স্লেট যে কোনো কিছু দিয়ে বসিয়ে রাখতে হবে, তাহলে সেই অভ্যাসটা থাকলে পরবর্তী ক্ষেত্রে তারা যখন প্রি স্কুলগুলোতে যখন ভর্তি হবে তখন সেক্ষেত্রে আর সেখানে গিয়ে তারা দৌড়াদৌড়ি করবে। তারা জানে যে মোটামুটি এই সময় আমাদের কিছুটা হলেও এক জায়গায় বসে থাকতে হবে। তো এই ছোটো বয়স থেকে আমাদের এই অভ্যাসটা তাদের মধ্যে শুরু করে দিতে হবে। নেক্সট যে আমরা কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সময় বাচ্চাদের হাতে আমরা ক্রেয়ন্স কিনে দিতে পারি, মানে রং পেন্সিল বা স্কেচ পেন। বিশেষ করে রং পেন্সিলই ভালো এই বাচ্চাদের ক্ষেত্রে। একটু মোটা যে ক্রেয়নগুলো হয় সেগুলো আমরা যদি কিনে দিই এবং বাচ্চাদের একটা খাতা দিয়ে দেবো ড্রয়িং কপি, এবং বলা যে তুমি এখানে তোমার যা ইচ্ছা মনের মধ্যে গোল 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 করো। বাচ্চারা তো তখন ভালো করে কালার করতে পারবে না, সেক্ষেত্রে তারা স্ক্রিবলিং যেটাকে বলে মানে আঁকিবুকি, তারা আঁকিবাকি করবে। তার ফলে কী হবে, হাতের যে পেশিগুলো একটু হলেও তাদের স্ট্রং হবে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যখন তাদের প্রপারলি পেন্সিল ধরিয়ে লেখানো শুরু করব সেক্ষেত্রে তাদের আর কোনো মানে হাতে ব্যথা করবে না, তারা কিছুটা সময় হলেও পেন্সিলটা নিয়ে লিখতে পারবে। তো সেটা শুরু করার আগেই আমাদের এই আগের প্রস্তুতিটা করতে হবে। ক্রেয়ন দিয়ে বা স্লেট পেন্সিল যাই হোক কিছু একটা কিনে দিয়ে বাচ্চাদের বলতে হবে আঁকিবুকি টান। ঠিক আছে, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এই বয়সে সারাদিন বাচ্চাদের ডাইপার ফ্রি করে রাখতে হবে। কারণ কোনো স্কুলেই এখন যে প্রি স্কুলগুলো রয়েছে সেখানে আমাদের ডাইপার পরা একদম অ্যালাউ করে না। সেক্ষেত্রে এই 1.5 বছর থেকে বা যদি 2 বছর থেকে আমরা স্টার্টিংটা করি, 2 থেকে 3 বছর পর্যন্ত যেসব বেবিরা রয়েছে তাদের সারাদিনে ডাইপার পরাটা আস্তে আস্তে আমাদের কমাতে হবে। শুধুমাত্র তারা যখন রাত্রেবেলা ঘুমোতে যাবে তখনই আমাদের তাদের ডাইপার পরাতে হবে।
নেক্সট যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে হিসুর ট্রেনিংটা এই সময় আমাদের ভালোভাবে দিয়ে দিতে হবে। মানে কি, তারা যাতে টয়লেটটা পেলে আমাদের বলতে পারে। আমি বলছি না যে কোন সব বাচ্চাই একদম শিখে যাবে খুব তাড়াতাড়ি, আস্তে আস্তে তাদের এই প্রসেসটা আমাদের চালু করতে হবে যে বাবু তোমার যখন টয়লেট পাবে বা হিসু পাবে তখন আমাকে বলবে, এবং একটা নির্দিষ্ট স্থানে গিয়ে আমাদের হিসুটা করতে হয়, যেখান সেখানে হিসুটা করলে চলবে না। খুব আস্তে আস্তে এই প্রসেসটা আমাদের শুরু করতে হবে। এই সময় আমাদের যেটা বাচ্চাকে শেখাতে হবে সেটা হচ্ছে স্পুন দিয়ে কোনো কিছু খাওয়া। কারণ এরপরে যখন স্কুলে যাবে তখন তাদের টিফিনটা খুলে চামচ দিয়ে খেতে হবে, তাই আমাদের বাড়ি থেকেই সেটা প্র্যাকটিস করাতে হবে। বা এই সময় ফিঙ্গার ফুডসটাও আমাদের খাওয়ানো শুরু করতে হবে, বাচ্চারা যাতে নিজের হাতে কিছু কিছু হলেও জিনিস খেতে পারে। যদি একটা শশার টুকরো করে বাচ্চাকে হাতে দিই, বা একটা বিস্কুট দিই, বা যা খুশি একটা সন্দেশ দিই, যে বাবু তুমি একটু একটু করে জিনিসটাকে ভেঙে ভেঙে খাও। বা যদি চাউমিন করে দিই, যদি একটু 2.5 বছরের ওপর বাচ্চা হয়, যে বাবু তুমি চাউমিনটা আস্তে আস্তে চামচে করে খাও, দেখি তো পারো কি না। প্রথমেই যে পুরো পারবে তারা একদম চামচটা দিয়ে একদম মুখে ঢোকাবে এরকম ব্যাপার থাকবে না, কিছুটা ফেলবে, কিছুটা নষ্ট করবে, কিন্তু বাবা মাকে ধৈর্য রাখতে হবে। বাচ্চারা নিশ্চয়ই একদিন এই 1 বছর বা 1.5 বছরের মধ্যে তারা নিশ্চয়ই চামচ দিয়ে ঠিকঠাকভাবে প্রপারলি চাউমিনটা খেতে পারবে। তাই স্কুলে যাওয়ার আগে এই প্রস্তুতিগুলো আমাদের অবশ্যই নিতে হবে। নেক্সট হচ্ছে বাচ্চাদের রুটিনটা আগে ঠিকঠাক প্রপারলিভাবে বাবা মাকে সেট করতে হবে। রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, এবং সকালে মোটামুটি ওই 7:30 8টা নাগাদ বাচ্চাকে তুলে দিতে হবে। বাচ্চারা একদমই উঠতে চায় না, কারণ সব বাচ্চারা এখন মোটামুটি লেট নাইটে ঘুমোয় এবং সকালে একদম উঠতে চায় না। কিন্তু সেটা করলে আমরা ভাবি বাচ্চা ছোটো আছে, ঠিক আছে বড় হলে তো ঠিক হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে সেই অভ্যাসটা যদি আমরা ছোটো থেকেই পুট না করি তাহলে পরবর্তী ক্ষেত্রে বাবা মারও কষ্ট হবে এবং বাচ্চারও কষ্ট হবে। তাই স্কুলে যাওয়ার আগে অবশ্যই বাচ্চাদের একটুখানি হলেও তাড়াতাড়ি তোলার চেষ্টা করুন। তার ফলে কী হবে, পুরো রুটিনটাই তাদের ঠিকঠাকভাবে সারাদিন চলবে। কারণ স্কুলে যাওয়ার হলে তাদের তাড়াতাড়ি সকালবেলা উঠে প্রপারলি রেডি করতে হবে, মানে ব্রেকফাস্টটা খাওয়াতে হবে, তারপরে তাদের বার করতে হবে বাড়ি থেকে। তাই আমরা যদি বাড়িতে থাকার সময় একটু একটু করে অভ্যাসটা শুরু করি, আমাদের ক্ষেত্রেও সুবিধা হবে এবং বাচ্চাদেরও সুবিধা হবে। একেবারে সব কিছু যখন শুরু হয়ে যাবে না, তখন ওরা মানে পড়াশোনা শুরু হয়ে যাবে, আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, পটি করতে হবে, পুরো ব্যাপারটাই তারা নিতে পারবে না। তাই এই 1.5 বছর সময় ধরে একটু 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 করে আমরা প্রত্যেকটা জিনিস তাদের মধ্যে পুট করতে থাকলে যখন তারা প্রি স্কুলে যাবে তখন তাদের আর অতটা অসুবিধাই হবে না, তাদের কাছে পুরো ব্যাপারটাই একদম সহজ এবং সাবলীল হয়ে যাবে। তাই প্রথম থেকে আমাদের চেষ্টাটা শুরু করতে হবে। তো আজকের আমার এই ভিডিও যদি তোমাদের একটুও হেল্প হয়ে থাকে, প্লিজ কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করে দাও, যাতে আমি আরও মোটিভেট হই এবং অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা।